শামসু ফাউন্ডেশন কলে এটা খুব ভালো করতেছে। ইউনিয়নের গুণী মানুষগুলো যথাযোগ্য পুরস্কৃত করলে এলাকার উন্নয়নে তারা ভালো অবদান রাখবি। হয় এই শামসু ফাউন্ডেশনের মালিক আসলো সাভারের বড় গুন্ডা। মাঝখানে ভালো হওয়ার সং ধরছিল, এখন আবার সংবর্ধনা আয়োজন করছে, কি মতলব নিয়ে সেটাই দেখি। না, আপনি যাই কন, লোকটাকে দেখে ইতিবাচক মানসিকতার মনে হয়, যা কয় তাই সই। ওটা কি সাধারণ মানুষের আচরণ? দেখে তো মাফিয়া মনে হয়। মাফিয়া হোক আর যাই হোক, এনকে ডেঞ্জারাস মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে তারা সমাজের ভালোটাই করবে। হ্যাঁ, সেটা দেখার জন্যই তো আসছি। ঢাকাতে কুবা শামসুর হুঙ্কারে এমপি মন্ত্রীরা পর্যন্ত ঠাসি খাইয়ে বসে থাকছে, সেই শামসু হঠাৎ করে ভালো হয়ে গেল, গ্রামত এসে সাধারণ জীবনযাপন করছে, সেটা দেখার জন্যই আমি আসছি। কোন কি, আপনি তো আজব নিউজ দিলেন। ভাই এখন লোক করে থাকেন, শামসু বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, কি কয় শুনি। প্রিয় এলাকাবাসী, প্রথমে আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাইদের জানাই নমস্কার। আজ আমি অনেক খুশি আপনাদের মতো কৃতি সন্তানদের সংবর্ধনা দিতে পেরে। তাই শামসু ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি আপনাদেরই সন্তান, দীর্ঘদিন আপনাদের ছেড়ে সাভারে ছিলাম। যদিও সাভারে থাকি না কেন, মনটা সবসময় পড়েছিল আমরুল ইউনিয়নের উপর। সেই ছোট থেকে দেখে আসতেছি রাস্তাগুলোর বেহাল দশা, এলাকার কোনো উন্নয়ন নেই। ভোটের সময় চেয়ারম্যান মেম্বারের কত প্রতিশ্রুতি, এটা করবি সেটা করবি, ভোটের পর তাদের আর ছায়াও দেখা যায় না। আমি ওই সব জনপ্রতিনিধি কবার চাই, জনগণের সাথে আর কত আয়নাবাজি করবেন। তাই আসুন হাতে হাত মিলে সমাজের অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াই। আপনারা এলাকার সবাই এখানে আছেন, সবাই আমার আপনজন। কেউ কোনোদিন খবর পাবেন ঢাকায় গিয়ে কুবা শামসু সাহায্য পাননি? আমি এলাকার অনেক বেকার ছোলবলক ঢাকাত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছি, বিনিময়ে টাকা লেনি, ভালোবাসা লিছি। কারণ ওরাই আমার ভাই ভাইস্তে বন্ধু বান্ধব। এলাকার যে কেউ যে কোনো সমস্যায় আমাকে ফোন করেছেন, শত ব্যস্ত থাকলেও আপনাদের পাশে দাঁড়াছি। এটি এমন কেউ আছে যে কবর পাবি কুবা শামসু ফোন দিলে পাইনি? জানি কেউ কবর পাবি না, কারণ আমি আমার ইউনিয়নের মানুষগুলো অনেক ভালোবাসি। সারা জীবন তাগের ভালোবাসা লিয়া অত্র এলাকার উন্নয়নে সামিল হতে চাই। তাই সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলাম। আমি কথা দিচ্ছি, অত্র এলাকার সকল দুর্নীতিবাজ, মাদক কারবারি, সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করে গড়ে তুলব সুন্দর একটা ডিজিটাল ইউনিয়ন। এই বলে আমি আমরুল ইউনিয়নের গুণী সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য দিবে আসবেন অত্র এলাকার হাই স্কুলের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম স্যার। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ঠিক যেটা ধরছিলাম, শামসু তো আবার খোলস ছাড়ে বার হলো। যত যাই কন, চেংরা কলে কথাগুলো ঠিক কছে। আমাদের এলাকার এমন কেউ নাই যে শামসুর সাহায্য পায়নি। চেয়ারম্যান মেম্বাররা কি করছে সেই তুলনায় শামসু যদি দায়িত্ব নেয় তাহলে এলাকার উন্নয়ন ঠিকই হবে। আমার গেলে রহস্য ঠিক ইচ্ছে, চাইলেই ঢাকার যে কোনো আসনের এমপির টিকিট পেত। সেই শামসু অজপড়া গ্রামত এসে চেয়ারম্যানের নির্বাচন করেছে, বিষয়টা আমার সন্দেহ ঠিক ইচ্ছে। দেখেন, কোবা শামসু কলে এলাকারই সন্তান, উন্নয়ন করলে আগে এলাকাতেই শুরু করবি। তার আগেই যদি আপনারা নেতিবাচক মন্তব্য করেন তাহলে কলে লোকটার সাথে অন্যায় করা হবে। মোজা স্যার মঞ্চে উঠছে, দেখি স্যার কি কয় শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেঙ্কা আছেন? আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি শামসু ফাউন্ডেশন একটা মহৎ উদ্যোগ হাতত লেছে, যেটা আমাদের সমাজের গুণী মানুষগুলোক সম্মাননা জানিয়ে এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আরো সাধুবাদ জানাই শামসু ফাউন্ডেশনকে এলাকার উন্নয়নে জনগণের পাশে থাকার জন্য। বিগত দিনে চেয়ারম্যান মেম্বারের কাছে এলাকার উন্নয়নের ফাঁকা বলি শুনছি, যা ছিল শুধু আশার বাণী। আর শামসু আমাদের এলাকার সন্তান, বিপদ আপদে শামসু সবসময় জনগণের পাশে ছিল। তাই এলাকার উন্নয়নে ৯ নম্বর আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কোবা শামসুকে সহমত জানাই। আর এলাকার সকল জনসাধারণকে আমি আহ্বান জানাই শামসুর হয়ে কাজ করার জন্য, কেননা শামসু এলাকার উন্নয়ন অবশ্যই করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি শেষ করলাম। আসসালামু আলাইকুম। মোজা স্যার তো শামসুর সুরেই কথা কয়ে গেল। স্যার তো ঠিক কথাই কছে, আমিও সমর্থন জানালাম কোবা শামসুক। তার মতো হেডামালা লোকে কি সমাজের মাথা হিসেবে দেখতে চাই। বাবা শামসু, বক্তব্যের কথাগুলো কি ঠিক আছে? হ স্যার, যা কভার করছিলাম তার চেয়ে বেশি করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। তুমি যাই কো বাবা, আমার মন করছে তুমি হবে এই ইউনিয়নের যোগ্য চেয়ারম্যান। আমার জন্য দোয়া করবেন স্যার। সংবর্ধনার শেষে খাবারের ব্যবস্থা আছে, না খাওয়া করলে যাবেন না। ঠিক আছে বাবা। আপনাদের বাঙালি নদীর ভাঙনে বহু জমি হারিয়ে গেছে, পানি উন্নয়ন বোর্ড কি করায়? তারা কি আর সেই চিন্তালে থাকে ভাই? আমাদের জমি জিরাত নদীর মধ্যে বিলীন হয়ে যাক, তাও তারা নদী শাসন করবি না। আপনারা এলাকায় দুর্বার আন্দোলন গড়ে তোলেন, তাহলেই কাম হবে। তা না হয় কর্মনি, কিন্তু আপনার সাথে এতক্ষণ কথা হলো, আপনার পরিচয়টা তো দিলেন না। আমি একজন ক্রাইম রিপোর্টার। ও, তাই তো কথাবার্তা এত রহস্যময়। ঠিক আছে ভাই, অনেক কথা হলো, আমাকে আবার আজকেই ঢাকার যাওয়া লাগবে। ভালো থাকবেন, আবার দেখা হবে। মন্ডু সাহেব, রিপোর্ট কি? রিপোর্ট বলতে স্যার গুন্ড তো জনপ্রতিনিধি হচ্ছে। বলেন কি, একটু ক্লিয়ার করেন তো। ক্লিয়ার বলতে কি স্যার, আগের সব কাম কাজ বাদ দিয়ে ভালো মানুষ ছাড়ছে, রাজধানীর সব সুযোগ সুবিধা বাদ দিয়ে অজপাড়া গাঁৱত যায় চেয়ারম্যানের নির্বাচন করছে।
বিষয়টা আমার কাছে সন্দেহজনক। সামান্য ক্ষমতার লোভে পড়ে দেবে এরকম লোক তো শামসুল লয়। স্যার, কালাম আর মাসুদ কিডন্যাপিং মামলায় আমরা গেলে শামসুক অ্যারেস্ট করতে পারি। শামসু খুব শিয়ানা মাল মন্টু সাহেব। আমি দীর্ঘ 12 বছর ধরে শামসুর পাশে লাগিয়ে আছি, সামান্য প্রমাণের অভাবে শামসুক ধরে পাইনি। মাসুদ কালাম তাকে কিডন্যাপের ব্যাপারটা অস্বীকার করছে, সেটা আমরা একসঙ্গে যাবো কিংবা করে। স্যার, আমি বর্তমানে যেটা দেখলাম, শামসুক গ্রাম্য পরিবেশে নিজেকে স্থায়ী করছে। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হয়ে গেছে, উদ্দেশ্য গ্রামের উন্নয়ন। যে লোক চাইলে যে কোনো আসনের এমপি টিকিট পাইতো, সেই লোক সামান্য ইউনিয়নের চেয়ারম্যান হবার চাচ্ছে। বিষয়টা আমার কাছে রহস্যজনক। আপনি তার উপর ভালো করে নজর রাখেন, কোনো না কোনো কুলো অবশ্যই পাবেন। এটা আপনি ঠিক আছেন স্যার, বিষয়টা আমার কাছে ডাউট মনে হচ্ছে। আপনার কাম হলো সামান্য একটা প্রমাণ আর এই রহস্য উদ্ঘাটন করা। ওকে স্যার, তবে আপনি যেটাই কন, লোকটার মধ্যে মনুষ্যত্ব আছে। এই লোকটা মানুষের অন্যায় করতে পারে না। সেটা আমিও জানি মন্টু সাহেব, কিন্তু তারপরেও সে অপরাধী। ঢাকা শহরের এক সময়কার দুর্দান্ত প্রতাপশালী গুন্ডা, পরবর্তীতে মাফিয়া। আইনের চোখে কিন্তু সে একজন অপরাধী। আপনি কোবা শামসুর প্রত্যেকটা পদক্ষেপের খোঁজ রাখবেন আর আপডেট সবসময় ফোনে জানাবেন। ওকে স্যার, তাহলে আমি আসি এখন। ওস্তাদ, আইডিয়াটা কেঙ্কা দিছিলাম? আইডিয়া তো ভালো দিছু, প্রথম পর্যায়ে সাকসেস। কালামানিক, হুকুম করেন ওস্তাদ। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে লোডশেডিং এর খবর কি? বললে সব ক্লিয়ার ওস্তাদ, খালি আপনার পদচারণা বাকি। রাজনীতির প্রথম অংশই তো মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। একদম সলিড কথা কথা ওস্তাদ। তাহলে আমরা প্রচারণা কার্যক্রম শুরু করি। অবশ্যই, কিন্তু কালামানিক, এত কিছুর মধ্যে যে রূপর কথা ভুলে গেছি, তারপরের খবর তো কিছু দিল না। সুগনাথ বসি ফালালে তো আর মাছ পাওয়া যায় না ওস্তাদ। এবার আপনি সরাসরি দেখা করেন তো, যা করার সামনাসামনি করবেন। দেখা করার সব বন্দোবস্ত আমি করেছি। দেখা করে যে কথা কভার করছু, সামনে পড়লেই তো সবকিছু ভুলে যাই। কোমোটা কি? এটা কোনো কথা বলেন ওস্তাদ? আপনার মতো হেডাম লোক একটা মেয়ে ছেলের কাছে কেমনে চুপসে যায়? ভালোবাসা খুব কঠিন জিনিস রে কালা, তার কাছে দুনিয়াটা সমর্পণ করলেও তৃপ্তি হয় না। আর এটা চুপসে যাওয়া নয়, ভালোবাসা, যার কারণে বাক শক্তিহীন হয়ে পড়ি। ওস্তাদ, কাকে যদি সত্যিকারের প্রেমিক মনে করি সেটা আপনি, কারণ ভালোবাসার জন্য আপনি সবকিছু ত্যাগ করছেন। খুব তো ভালোবাসা লিয়ে জ্ঞান দিচ্ছু, তাহলে যা দেখা করার ব্যবস্থা কর। এই তো লাইনে আছেন, এখন খালি গাড়িটা ঠিক মতো চালালেই কাম হবে। আমি তাহলে গেলাম ওস্তাদ। ওস্তাদ, রূপা ভাবিক নদীর ধারে আসবে গেছি। তাই নাকি? রূপা আমার সাথে দেখা করবি? এত সহজেই রাজি হয়ে গেল? কত কষ্ট করে যে রাজি করাছি সেটা তো আমি জানি। 15 মিনিটের বেশি থাকবি না কলে, এতক্ষণে মনে হয় চলে যাচ্ছে। এলে পরেও কাজ হবে, এখন চলেন তো। ওস্তাদ, আজ কলে মনের কথা কয়ে ধোয়াই লাগবি, অঙ্কা কুচুর মুচুর জান করেন না। আচ্ছা, করবো না, খালি তুই আশপাশ নজর রাখবো। সামনে কিন্তু ইলেকশন, মান সম্মান করলে হারান যাবি না। ওটালে আপনার চিন্তা করা লাগবে লাই, আপনি খালি মনের কথাটা কয়ে দিবেন। আজ চলে যাচ্ছে, আপনি জান আমি আশপাশেই আছি। আসসালামু আলাইকুম শামসু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে কথা বলতেছি, এখন ভালো আছি। কে আপনি খালি আমার সাথে কথা বলে ভালো থাকেন, অন্য মানুষের সাথে কথা বলে ভালো থাকেন না? ভালো থাকাটা আসলে নির্ভর করে ভালো লাগা মানুষটার উপর, যার চোখের দিকে তাকালে জগতের সকল সুখ খুঁজে পাওয়া যায়। আমি আসলেই ক্লিয়ার না, আপনি কি এগুলা কোয়ার জন্য আমাকে ডাকছেন? সব তো উলুট পালুট ঠিকই চা। আমি কেমনে কই রূপা, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো রূপা, সামনে আমি চেয়ারম্যান ইলেকশন করেছি। আমি তোমাকে এটা নিজে থেকে জানাবো, তাই ডেকে পাঠাছি। আমি তো এটা জানি, গ্রামের অবরব উঠে গেছে শুনে আমিও খুব খুশি হচ্ছি। কিন্তু ডাউট হচ্ছে, আপনার মতো লোক চেয়ারম্যান হলে ইউনিয়ন পরিষদের যে কি হবে আল্লাহই জানে। মানে? আপনি হলেন সাভারের বড় গুন্ডা, মাফিয়া, সন্ত্রাসীদের গডফাদার। সেই লোক গ্রামে এসে চেয়ারম্যান ইলেকশন করিচ্ছে, বিষয়টা খালি হামিকে সকলের কাছেই রহস্যজনক। মানিচ্ছি, আমি একসময় গুন্ডা মাফিয়া গডফাদার আছিলাম। এখন কিন্তু আমি সাধারণ শামসু হয়ে গেছি, সবকিছু ছাড়িয়ে দিছি তোমার জন্য। আমি এগুলা শুনবে চাই না। শুনবে না কৃষক, আমি তো তোমার জন্যই সবকিছু ছাড়িয়ে দিছি। আপনি আমার জন্য সবকিছু ছাড়া দিবেন কৃষক? কারণ আমি তোমাকে ভালোবাসি। এ হেরে, মনের কথা কয়া ফেল দিছি। আপনি আমার কি বাসেন? কে তুমি শুনবে পাওনি আমার হৃদয়ের আত্মনাদ? আমি ডাক্তার লয় যে মানুষের হাটের খবর রাখমু। আমার যাওয়ার সময় আছে, থাকেন চলে গেল। ঠিক আছে যাও, তবে শুনে রাখো, তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমি থাকতে চাই। বিষয়টা হাস্যকর, তবে এগুলো শোনার সময় আমার হাতে নাই। আমাকে তুমি ভালোবাসে দেখো, সময় একদিন ঠিকই তোমার হাতে চলে আসবে। থাকেন, আমি চলে গেল। চলে যাচ্ছ যাও, তবে শুনে রাখো, আমার তোমার ভালোবাসাই লাগবে। ওস্তাদ, খবর কি? জল কদ্দুর করলো? মনের কথা কয়া ফেলাছি রে কালা। কোন কি ওস্তাদ, আপনি তো বহুত বড় সাহসের পরিচয় দিয়েছেন আজকে। তো রেজাল্ট কি? রেজাল্ট কি এত সহজেই পাওয়া যায়? দেখে মনে হলো পজিটিভ, যাওয়ার সময় একটা হাসি দিয়ে গেল রে। তাহলে তো ওস্তাদ ব্যাটে বল লেগে গেছে, এখন খালি বগুড়া বিনোদনের দর্শকদের ছক্কা দেখার অপেক্ষা। তাহলে এখন চলে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আবার যাওয়া লাগবে। ঠিক আছে ওস্তাদ, চলেন।